আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে এই খোলা আকাশের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশেষ পবিত্র, তার পক্ষ থেকে ঘোষিত এই পবিত্র মহৎ এবং এই মহান দিনগুলোর আমরা প্রায় শেষের দিকে এসে আপনাদের সামনে আরাফার দিন, আগামীকাল তাকে এইভাবে অত্যাসন্ন রেখে আজকে যে কথাগুলো বলবো সেটা হলো, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সূরা আনফালের 46 নম্বর আয়াত, যে ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং তার রাসূলের, ওয়ালা তানাজাউ ফাতাফশালু, আর তোমরা সাবধান, ঝগড়া করো না, তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে, ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি বেরিয়ে পড়বে, সরে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াসবিরু, এরপরে বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো, অবশ্যই আল্লাহ হচ্ছেন ধৈর্য ধারণকারী, ধৈর্যশীলদের সাথে। এটা এই জন্য বলা, এবং শিরোনামে আপনি দেখতে পেয়েছেন যে নফল ইবাদত আপনার ইখতিয়ার, করবেন না করবেন, নফল ইবাদত আপনার ধরা বাঁধা কিছুই নেই। এমনকি সুন্নাহ যেটা, সেটার উপরেও সংজ্ঞা কি আসছে ফিকহি দৃষ্টিকোণ থেকে, করলে সওয়াব, যেটা না করলে গুনাহ নেই। নফল তো নফলই, আল্লাহু আকবার, করলে ভালো হলো, না করলে আপনাকে কেউ এখানে জোর জবরদস্তি করবে না, উৎসাহ দেওয়া হবে, যথেষ্ট সুযোগ আছে উৎসাহ দেওয়ার, নিজে আগে করবে, তারপরে সঠিক ইলম চর্চা করা, এগুলো হলো আসল। কিন্তু যেটা সম্পূর্ণ হারাম, এই জন্য এই আয়াতটা পড়া হলো, যে ঝগড়া করা, ফিতনা সৃষ্টি করা, ভুল বুঝাবুঝি, মিস আন্ডারস্ট্যান্ডিং, মিছিং যেখানে হবে, সেখানে আপনি এই ধরনের কথা বলবেন না। যেই কথায় মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি হয়, আপনি সেই কথাই বলবেন না, এবং সেখানে যে কেউ কথা বলবে না। আপনি যদি বলেন যে হ্যাঁ ভুল বুঝাবুঝি হওয়ার কিছু নাই, এখানে ক্লিয়ার কাট, এটা আপনি বলবেন না। যেখানে যত জটিল, সেখানে তত আরো বড় জ্ঞানী, আরো বড় গুণী, আরো অভিজ্ঞ, বিজ্ঞ, প্রাজ্ঞ, তাদেরকে বলতে দিন। কিন্তু আজকে আমাদের এই সোশ্যাল মিডিয়ার একটা সুবাদ হলো, হ্যাঁ সেখানে ভালো জিনিসও প্রচার করা যাচ্ছে, কিন্তু তার একটা কুফল হচ্ছে, এখানে যে যেন তেন প্রকারেণ যা তা সে প্রচার করা শুরু করে। সে বলছে ভালো, এটা আয়াত, এটা হাদিস, এটা সঠিক মাসআলা, এটা এক শক্তিশালী। কিন্তু আলেমরা কত ধানে কত চাল, সারা জীবন ইলমের পেছনে তারা ব্যয় করে, তারা বুঝতে পারেন যে একটা কথার কি পরিমাণ ওজন, এবং কোন জায়গায় কোনটা বলতে হয়, কোন জায়গায় কোনটা বলা থেকে বিরত থাকতে হয়। আসুন আজকে এই মুহূর্তে আমরা যে এগুলো নিয়ে লিপ্ত, এখন শুনেন অন্যরা কি করতেছে। কালকে একটা প্রসঙ্গে বলেছিলাম যে এদেরকে যদি ভালো করে ধরে বলা হয় যে হজ্জের কয়েকটা মাসআলা, কিছু দোয়া ও জিকির সঠিক বলতে পারবে না। আমাদের সমাজ থেকে এখন বড় বড় আলেম উলামারা, যারা দেশের জনগণের ইসলামেরই নাম দিয়ে তারা ভাগ্য নির্ধারণ করে, আমি বলছিলাম যে ইসলামের উন্নতি, ইসলামের স্টাবলিশ হওয়া, এটা ইসলামকে ফলো করার উপরে, এরও আগে জানার উপরে। তো আমাদের দেশের যাদেরকে স্কলার ধরা হচ্ছে, যাদেরকে শেখুল হাদিস বলা হচ্ছে, তাদের ইলম কি পরিমাণ, তারা কতটুকু জ্ঞান চর্চা করে সঠিক এমনি তো তথ্য উপাত্য যে কেউ জমা করতে পারে, এটা তো ইলমের নাম নয়। ইলম হলো বাছাই করা জিনিস, যেটা আপনার আল ইলমু মা নাফা ওয়ালাইসা মা হাফিজ। এমনিতেই ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছেন যেটা উপকার দে, মুখস্থ করলে হবে না। উনি বলছেন যেটা ভালো সেটাও আয়াত এবং হাদিস, সালাফদের বাণী। কিন্তু এখানে যেটা হাবি জাবি, আমি আপনাদেরকে কিছু উদাহরণ বলবো। একজন আজকে উঠেছে নেটে এসে, আরাফার দিন উনি খণ্ডন করবে যে আরাফা এই সৌদি আরবের সাথে না। কি বলছে যে আপনি জিকির করবেন কোন দিন, তাহলে জিকির যেই ফজর থেকে, ওই জিকিরটা ওইটাই কি জিকির? উনি তো এছাড়া তার অন্য জিকিরে বিশ্বাসী না। কিন্তু হাদিস প্রমাণ করে, কোরআনেও আইয়াম মালুমাত, আইয়াম মাদুদাত, কয়েকদিন যাবত আপনার সামনে এগুলো ব্যাখ্যা করা হচ্ছে, এগুলো হলো জিকিরের জন্য এই দিনগুলো। তাইলে পুরা 10 কেন 13 দিন জিকিরের শুরু হয়েছে প্রথম জিলহজ থেকে। চাঁদ উদিত হওয়ার পর থেকে আপনি কোথায় ছিলেন, কোন করতেছিলেন? এখন আপনি খণ্ডন করতে যাচ্ছেন আরেকটা, এটা মারজুহ কওল, এটা ওটাকে উপরে তোলার জন্য, যেটা হলো দুর্বল, আর যেটা শক্তিশালী সেটাকে আপনি এখানে নিচে নামানোর জন্য আর যুক্তি আনতেছেন যে জিকির করবেন কোনদিন। জিকির 9 তারিখের সাথে বলা আছে, কিন্তু রোজা আরাফার সাথে যুক্ত করা আছে, তারিখে বলা হয় না। এই শব্দটা চিন্তা করলেই তো উত্তর হয়ে যায়। এরপরে যদি ঝগড়া করতে হয়, আমি বলবো আপনার সাথে কথা বলার প্রয়োজন নেই, আপনি আমারটাও শুনবেন, প্রয়োজন নেই। কিন্তু ফিতনা থেকে জাতিকে রক্ষা করেন, সেভ রাখেন, নিজেকে নিজে সেভ রাখেন। আপনার ওই আগামী শুক্রবারে রোজা রাখবেন, রাখেন, 100 বার রাখেন, কিন্তু আপনি এটাকে খণ্ডন করা শুরু করে দিবেন। আর যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা শব্দ বলেছেন, আর একটা অজুহাত খাড়া করেছেন যে জিকির কোন দিন থেকে, আর জিকিরের সাথে সবটাই তো আসছে। কিন্তু
সিয়ামের সাথে আরাফা এটা আসছে। আর সেই কোন দিন, যেই দিন সম্পর্কে ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশর, এরপরে কি ওয়াল শাফঈ ওয়াল ওয়াতর, এখানে শাফ হলো কুরবানির দিন 10 তারিখ, আর ওয়াতর হলো এটা উইতির থেকে বেজুর, সেটা হলো আরাফার দিন। অনেক মন্তব্য তো আসছে। শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, যুগ শ্রেষ্ঠ ফকিহ এবং মুহাদ্দিস, আল্লাহু আকবার, মুফতি আজম। কোন দেশের মুফতি আজম? যেই সেই দেশের না, সারা বিশ্বের আলিম উলামাদের যেখানে চোখ থাকে এবং যেখানে তাদের সেই আপনার মন্তব্যের সুযোগ থাকে এবং নিজেরাও সেটা ওপেন করে দেন যে আপনাদের মন্তব্য বলুন, সেই জায়গায় আল্লাহু আকবার অন্তর্দৃষ্টি সম্পন্ন একজন আলিমে দিন, যার চর্মচক্ষুকে তিনি হারিয়েছিলেন 20 বছর নাগাদ, সেই সময়ে সেই আলিম বলেছেন যে এখানে আহসানু মা কিল, এই ব্যাপারে সর্বোত্তম যেটা বলা হয়েছে যে ওই ওয়াতর যেটা, এটা হলো আরাফা। আল্লাহু আকবার। তাইলে ওয়াল ওয়াতর ওয়াস শাফি ওয়াল ওয়াতর, আল্লাহ জুর দিনের শপথ করেছেন যেটা হলো 10 তারিখ, আর ওয়াল ওয়াতর বেজুর দিনের শপথ করেছেন যেটা হলো উত্তম মন্তব্য অনুযায়ী আরাফার দিন। এরপরে সূরা বুরুজে গিয়ে ও শাহিদিন ও মাশহুদ, শাহিদ হলো জুমা আর মাশহুদ হলো আরাফা। তাশহাদুহুল হুজ্জাজ, এই দিনে হাজির সাহেবরা সেখানে উপস্থিত হন। আল্লাহু আকবার। সেখানে তাফসীর তাবরীতে উল্লেখ করা হয়েছে একটা নির্ভরযোগ্য কথা, এই সেই দিন আরাফা। হ্যাঁ, এই সেই দিন যেদিন আয়াত নাজিল হয়েছে সূরা মায়দার 3 নম্বর আয়াত, যেটা হলো আমাদের জন্য এতই আনন্দের যে আমাদের দিনকে আল্লাহ কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে ঘোষণা দিয়েছেন। নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য অনলি ওয়ান কমপ্লিট কোড অফ লাইফ। ইহুদিরা এসে বলছে আমাদের ধর্মে যদি এই আয়াত নাজিল হইতো, এই ঘোষণা আসতো, আমরা সেটাকে ঈদ বানিয়ে ফেলতাম। আল্লাহু আকবার। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছিলেন এটা কোন দিনে নাজিল হয়েছে? তার মানে আরাফার দিন। কোন ময়দানে নাজিল হয়েছে? আরাফা মাঠে অবস্থায়। আল্লাহু আকবার। কিন্তু আমরা সেটাকে ঈদ বানাই না কেন? আমাদের ইসলামে নিজের পক্ষ থেকে কিছু গড়ার, কিছু বানানোর অবকাশ নাই। আর একটা দিবস পালন করার মতো একটা অনুষ্ঠান, এত বড় মহড়া, সেটা নিজের থেকে আসবে, তুমি চিন্তাই করতে পারবে না। এখান থেকে তুমি সরে যাও, দূর হয়ে যাও। আল্লাহু আকবার। অতএব এই সেই দিন, এই দিনে এই আয়াত নাজিল হয়েছে। তাইলে এটার সিগনিফিকেন্ট কত, এটার তাৎপর্য কি পরিমাণ! আল্লাহু আকবার। আর এই আয়াতের আগে বলা হয়েছে 2 নম্বর আয়াতে সূরা মায়দার যে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পুণ্য এবং তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো, আর পাপের কাজে এবং সেই সীমা লঙ্ঘনের কাজে, অবাধ্যতার কাজে কেউ কাউকে সহযোগিতা করো না। এগুলো আয়াত, এগুলো উপদেশ, এগুলো নসিহা, এগুলো আজকে লাগবে, সব সময় লাগবে, ভবিষ্যতে লাগবে, বিগত দিনও লাগার কথা ছিল। আজকে আমাদের চরিত্রে এগুলো আমরা কি রেখেছি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ দয়া করবেন যে ব্যক্তি নিজে দয়া করে, ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন যে ব্যক্তি নিজে ক্ষমা করে, ওই ব্যক্তির সাথে আল্লাহ উদারতার আচরণ করবেন যে ব্যক্তি মানুষের সাথে উদারতার আচরণ করে। একটাই হাদিস যথেষ্ট। তাইলে সব কিছুর ঊর্ধ্বে যেটা করতে হবে সেটা বলছিলাম যে আপনি নফল ইবাদত করেন না করেন, কিন্তু আপনাকে যেটা করতেই হবে, যেখানে কোনো অপশন নাই, যেখানে আপনার কোনো এখতিয়ার নাই, সেটা হলো আপনাকে কাজ করতে হবে। সেটা এমন কাজ যেখানে আপনি নিজে সুকুমার বৃত্তি, এর মধ্যে নিজের অন্তরকে আপনি উৎকর্ষিত করতে পারেন, ইমানকে শানিত হয়ে করতে পারেন, যেই আচরণের মাধ্যমে আল্লাহর সাথে যেই সম্পর্ক নিবিড় করার মাধ্যমে, বান্দাদের সাথে যে আচরণ ভালো করার মাধ্যমে আপনাকে সেটা করতে হবে। আপনি ফিতনা করছেন কেন? আপনি ঘৃণা ছড়াচ্ছেন কেন? আপনি ক্ষোভ প্রকাশ করছেন কেন? আপনি বিদ্বেষ বাড়াচ্ছেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আসুন তারপরে আরেকটা কথা, ওই যে আমরা এগুলো নিয়ে ব্যস্ত আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে শুদ্ধ ইসলাম এবং সুন্নাহ চর্চা করার তৌফিক দিয়েছেন, আর আমরা এগুলো নিয়ে ব্যস্ত আছি। অথচ অন্যরা কি করছে? শেখুল হাদিসের ছেলে আজকে এসে মিনার মাঠে বলতেছে, ওয়াজ করতেছে। আগে তো ওই কুয়াকাটার হাফিজুর রহমান বলছিল সেটাকে ওয়াইজ হিসাবে উড়িয়ে দেওয়া হয়েছে, কেউ মনে করছে যে ওয়াইজ তো যে যাতা বলতে পারে। তো শেখুল হাদিস সাহেবের ছেলে শেখুল হাদিস বলা হয় ইবনু শেখুল হাদিস। উনি কি করেছে জানেন? এই মিনার মাঠে এসে, এবং এরা, আমি যেন আপনাকে বললাম, আই ক্যান চ্যালেঞ্জ, এরা একজনও A to Z হজ্জের প্রত্যেকটি মাসআলা বলবে না, গিয়ে দেখে বলবে না। তাদের ওখানে ওগুলো নাই, ওইভাবে নাই। আর যেগুলো আছে এগুলো দলিল ভিত্তিক না, অসংলগ্ন, দলিলের বাহিরে যেগুলো, এগুলোর মধ্যে সঙ্গতি নাই। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করে বলেছেন, গায়রুল্লাহর পক্ষ থেকে যেটা হয়, আল্লাহ ছাড়া অন্যের পক্ষ থেকে যে দ্বীন আসে, যেই ধর্ম আসে, যেই আপনার ফর্মুলা আসে, যেই ফরম্যাট আসে, যেই মূলনীতি আসে এবং যেই মাসআলা আসে, যেই ফতোয়া আসে, এর মধ্যে অসঙ্গতি থাকেই থাকে, এর মধ্যে মিল থাকে না আগের সাথে পরের। ওরা কিভাবে একসাথে বলবে? আমি একজনকে এখনো শুনি নাই। বই লিখতে পারে কিন্তু বলুক দেখি, পারবে না। এই জন্য ওই গল্প নিয়ে ব্যস্ত। শেখুল হাদিসের ছেলে মিনার মাঠে আজকে কি গল্প করতেছে? বলতেছে যে হাজি 2 প্রকার। এক প্রকার হাজি হলো রং, বা যেটাই বলা হোক রিজেক্টেড, যাদের হজ মানে কবুল হবে না, বাতিল হবে। আরেক প্রকার হাজি আল্লাহ তার হজ গ্রহণ করবে। এটা তো ভালো কথা, স্বাভাবিক কথা, এটা সবাই বলে।
সব জায়গাতে এটা স্বীকৃত, কিন্তু ও কি বলতে চেয়েছে, বলছে যে যার হজ আল্লাহর কাছে গ্রহণ হবে তার পাথরটা নাকি ফিরিস্তা নিয়ে নিবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আগে বলা হয়েছিল যে লোকাল বক্তারা বলে, সাধারণ বক্তারা, তো এ তো দেখছি সাধারণ বক্তাদেরও আরো নিচে, কারণ একে মানুষ শেখুল হাদিস নামে চিনে। আর কথাটা বললো কি কাজটা করলো এখানে এসে। আর যাদের হজ কবুল হয় না তাদের পাথর মিনায় পড়ে থাকে। এরপরে রং মাসআলা, ভুল মাসআলা, 100 ভুল মাসআলা। এটা একেবারে আপনারা নোট করুন, মিডিয়ায় প্রচার করুন, লিখিত আকারে প্রতিবাদ করুন। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস যেটা মামুনুল হক, তার নামে আমার পক্ষ থেকে এই প্রতিবাদ সারা পৃথিবীর মুসলমান যারা যেখান থেকে আসছেন, বিশেষ করে বাংলা ভাষাভাষী, তাদের কাছে পৌঁছে দেন। এটা হলো রং মেসেজ সে দিয়েছে, ভুল বলছে মিনার মাঠ থেকে নাকি ওই পাথর নেওয়া যাবে না। এই যে এই কারণে মিনার মাঠে যেগুলো পাথর পড়া আছে এগুলো ব্যবহৃত। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু এতটুকু মাসআলা আলিমগণ বলেছেন, ওই খাম্বাতে স্পর্শ করে যেটা এখানে পড়েছে বলে সম্ভাবনা আছে, যেটা ওই হাউজের ভিতরেও না বাহিরে আছে, কিন্তু এমন এক জায়গায় যে এটা সম্ভাবনা আছে যে ওখানে খাম্বায় লেগে এখানে আসছে। খাম্বায় লেগে গেলে তো ব্যবহৃত হয়ে গেল, যে হাজি এটা দিয়ে ব্যবহার করছে তা ব্যবহৃত, এটা দিয়ে মারা হবে না, এই জায়গা থেকে নেওয়া হবে না। এছাড়া ওয়াদে মুহাসসার যেটা, এইটা মূলত মুজদালিফা এবং মিনার মাঝখানে, বরং এক অংশ মিনায়, মুজদালিফায় না। এই জন্য একদল বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াদি মুহাসসার থেকে পাথর নিতে বলেছিলেন, ওটা মিনার মাঠ থেকে, আর সে বলতেছে মিনার থেকে নেওয়া যাবে না। আর সঠিক মাসআলা হলো মুজদালিফায় হোক মিনায় হোক উভয়ের মাঝখান থেকে হোক, ওই জায়গা থেকে গিয়ে মানে কঙ্কর অনেক দূরে 20 হাত 30 হাত, সেখানে যেটা রাস্তায় পড়ে আছে, এটা বুঝতে হবে যে হাজি নিয়ে যাওয়ার সময় ফেলে দিয়েছে। কারণ হাজিরা তো ওই মাপের না, যাদেরকে আমরা এগুলো শিখাই, অর্থবহ বাস্তবসম্মত সুন্নাহ ভিত্তিক এগুলো শিখাই না। তখন গিয়ে দেখেন বেশিরভাগ হাজিরা যেমন তবজব নিয়ে ব্যস্ত, গালগল্প নিয়ে ব্যস্ত, ঠিক তদ্রুপ এই দিনগুলোতে তারা পাথর নিয়ে এত ব্যস্ত, যেখানে পাথর পাওয়া যায় কার্পেট তুললে, পাথর পাওয়া যায় রাস্তায় হাঁটলে, পাথর পাওয়া যায় ডাইনে তাকালে, পাথর পাওয়া যায় বামে তাকালে, পাথর পাওয়া যায় সামনে তাকালে, আরে পাথর পাওয়া যায় পিছনে হাত পাড়ায়, সেই জায়গায় পাথর দিয়ে ব্যস্ত। এবং এটা জমজমের পানি দিয়ে ধৌত করে আতর গুলাফ মাখায়। এটার কারণ কি? সঠিকটা আপনি যখন দিবেন না, সঠিককে মানুষ যখন ব্যস্ত রাখা হবে না সঠিক দিয়ে, মানুষ তো বেঠিক তার মধ্যে সময় নষ্ট করবেই করবে। এগুলো তথ্য তোমার দেওয়ার কথা ছিল। এখানে আসছো তো আদব রক্ষা করো। এখানে স্কলাররা আলহামদুলিল্লাহ, ব্যুৎপত্তি অর্জনকারী স্কলাররা ইউনিভার্সিটি থেকে তারা লেখাপড়া করে কথাগুলো বলে, কোরআন ও সুন্নাহ থেকে রোমন্থন করে, কষ্ট করে আয়াত আহাদিস এবং নুসুসগুলো, টেক্সটগুলো অর্জন করে, সেগুলো তারা নোট করে কোট করে জাতির সামনে পেশ করছে। তুমি আসছো ওই দেশ থেকে, এখানে এসে জাম করে বাজে কথা বলতেছো, গাল গল্প শোনাচ্ছ, মিথ্যা কথা শোনাচ্ছ, বানোয়াট কাহিনী শোনাচ্ছ। কবুল হলে ফিরিস্তা নিয়ে, এখন কে কি বুঝবে কারটা ফিরিস্তা নিয়ে গেছে? আর এখানে তো পাথর সবগুলো আসেই। তাইলে সৌদি বাহিনী তারা যে স্বেচ্ছাসেবকদেরকে দিয়ে কাজটা করাচ্ছে, এটা তো অর্ধেক, মানে বরং বেশিরভাগ তো আমরা আশা করি হাজিদের হজ কবুল হওয়ার কথা। তাইলে পাথরগুলো তো উধাও হয়ে যাওয়ার কথা। কোন সময় নিয়ে যায়? আবার দেখবেন আরেকটা হাদিস বানাবে যে ওইটা রাতের শেষ ভাগে নিয়ে যায়। ও রাতের শেষ ভাগে গিয়ে দেখেন আল্লাহর কসম পাথর সবটা তার জায়গায় আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। মানে এত চাক্ষুষ মিথ্যাবাদী, এত জলজান্ত মিথ্যুক, এত চোখের সামনে সারা পৃথিবীর হাজিরা আলহামদুলিল্লাহ এখানে। আর আজকাল নেটের দুনিয়া সারা পৃথিবীকে চোখের সামনে রাখতেছে, এসে বলতেছে যে যাদের হজ কবুল হয় এটা নাকি ফিরিস্তারা নিয়ে যায়, আর যাদের হজ কবুল হয় না ওই পাথরগুলো ওখানে পড়ে থাকে। বাংলাদেশ থেকে আসো, তুমি তো কায়দা বাগদাদিও পড়ার যোগ্যতা রাখো না, পড়ানো তো দূরের কথা। এসে বলতেছে শেখুল হাদিস, ইবনে শেখুল হাদিস, এই পরিমাণ বানোয়ার কথা। এইভাবে দেখেন আরো কত না কত কিছু করতেছে। হাসান জামিল, এটা গত বছর শুনেছি, এবার তো আসছে মনে হয়, কি জানি কি করে, এই আরাফার সালাত সে একসাথে পড়বে না, তাইলে এখানে আসছো কেন? আল্লাহ একটা মাঠ বানানোর মনে হয় এদের প্ল্যান আছে। চেয়ারা যেমন কাবা বানাইছে, ইরানে তো আছে, পাকিস্তানও গিয়ে খবর নিয়ে দেখেন বানাই লাইছে এটা কাবা। আজকে দেখলাম একজন বলতেছে যে একটা মানুষ এখানে চুমো দিচ্ছে বুরকা পড়া ছাড়া, একজন মহিলা, ও জানেই না এটা যে আসল কাবা না, ওর পাশেই দেখা যাচ্ছে একটা মিনারের মতো তৈরি করে রাখছে। এরা হলো আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাবা ঘরের অপোজিটে, এর এগেনিস্টে তারা চ্যালেঞ্জ করে আরেকটা কাবা বানিয়েছে। তাদের বেদাতগুলো, তাদের শিরকি আচরণগুলো চরিতার্থ করার জন্য তাদের এগুলো কর্মকাণ্ড। এদেরকেও আমরা বলতে একটু হিসাব করে বলি, অত শক্ত করে বলে না জানি কোন দিন আবার আরেকটা কাবা বানিয়ে ফেলে। এবং দুহারে তো কাবা বানানোই ছিল, ওই বাবার নামই হলো কাবা বাবা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা আছে যে তার মুরিদদেরকে কাফন দাফন করা হয়তো হলুদ কাপড়ের আপনার ইয়ে দিয়ে, কাপড় দিয়ে। আরেকটা আছে যে এই কাবা বাবা,
তার ওখানে কাবা একটা মানে প্রতিচ্ছবি আছে, ওটাকে কেন্দ্র করে লোকজনের টাকা জমা নিয়ে নেয়, 3 লাখ 4 লাখ 5 লাখ যার যতটুকু যাওয়ার কথা, বলছে যে এইবারকার রেট কত, এটা জমা রাখেন এখানে, আর এই দিকে চতুর্দিকে তফ করে ফেলেন, এরপরে এখানে একটা কুয়া আছে, এখানে এটা বলছে এটা জমজমের পানি। এটা 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 হলো বিবেক? এটা তো দিন, ধর্ম, বিবেক, বুদ্ধি, এমনকি ন্যূনতম সামান্যতম মনুষ্যত্বের সাথে সম্পর্কিত না। আজকে আমাদেরকে এইভাবে করে দেওয়া হচ্ছে। এই জন্যে এইগুলো তারা কেন প্রচার করতেছে, যে আমরা এদের প্রতিবাদ বাদ দিয়ে আমরা এই মৌলিক কথাগুলো জাতির সামনে পেশ করা অনেকটা কমাইয়া দিয়ে নিজেরা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে কলহে লিপ্ত হয়ে গেছি। 9 তারিখ রাখবেন না, আরাফার দিনে রাখবেন। পরিষ্কার কথা, পরিষ্কার। অন্যান্য সকল আবাদত হবে যার যার চাঁদ দেখার সাথে, তারিখের সাথে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দই বলেছেন তোমরা হেলাল দেখে এটা করবা, হেলাল দেখে ওইটা ছাড়বা। কিন্তু এখানে কি বলছেন, আরাফার দিনে। এই যে এইগুলো যেটা শুনলেন, এরপরে আবার শুনেন, এখানে আয়াতেই কোরআন থেকে 3টা তত্ত্ব শুনেছেন। আল্লাহু আকবার। আরো কয়েকটা শুনেন হাদিস থেকে। এই আরাফার দিন সেই দিন, এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন কি, এই দিন আল্লাহ পাক দুনিয়ার আসমানে এসে দৃষ্টি দেন এবং বিশেষ নজর দেন। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন একেবারে গুরুত্ব সহকারে দেখেন তাদেরকে, আরাফাবাসীদেরকে। একটা কথা। 2 নম্বর, এবং এটার জন্য মহান রব্বুল আলামিন দেখেন যখন, তাহলে এদিকে আসেন, এটা না আপনি বাদ দেন, এখানে যেটা বলা হয় নাই, কিন্তু আল্লাহ নজর দেন। আর শেষ তৃতীয়াংশ, রাতের শেষ প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশ দুনিয়াতে আসেন। দ্বিতীয় কথা কোনটা, ফায়ুবাহি বিহিম মালাইকাতাহ। 2 নম্বর হলো আল্লাহ পাক আরাফাবাসীদেরকে দিয়ে ফেরেশতাদের সাথে তিনি গর্ব করেন। আল্লাহু আকবার, দেখো আমার বান্দারা কি না করতেছে। 2 3 নম্বর হলো সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এত অধিক সংখ্যক মানুষকে ক্ষমা করেন যে পৃথিবীর ইতিহাসে এত ক্ষমা আল্লাহ পাক আর কাউকেই করেন না। 3 গেল, হালি পুরা করেন অন্তত। এরপরে আল্লাহ যদি আরো কিছু মনে করে দেন আরো আসবে। 4 নম্বর, এমন কোন ইবাদত নাই, ইবাদতের কোন নজির নাই যেটার কাফফারা এই পরিমাণ, যে আপনার ওই বিগত এই 1 বছরের কাফফারা, এটা তো ইয়েতে গেল আপনার এই আশুরায়। আগত এখন বান্দা এই সময় পাই নাই, তাও 1 বছর আগাম ধরে আল্লাহ সেটারও গুনাহ মাফ করেন, 2 বছরের গুনাহ মাফ করেন। কোন রোজা আছে, কোন ইবাদতে এরকম নজির আছে? কোন ইবাদতে এরকম নজির নাই। এখন বলবেন যে কিভাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কেউ যদি ওখানে গিয়ে না বাসে, তাহলে গুনাহ কাফফারার পরিবর্তে আল্লাহ নেকি দিয়ে কিভাবে তার ওইটার ক্ষতিপূরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা সম্ভব। যেমন বাদী বিবাদীদের ওখানে কি আসছে, যে তার নেকি দিয়ে তাকে বাদীদেরকে হক দিবেন, এরপরে যখন শেষ হয়ে যাবে তখন বিবাদীর পাপ, এই বাদীর পাপ বিবাদীর ঘাড়ে চাপিয়ে আল্লাহ পাক তাকে উন্ধা করে জাহান্নামে নিক্ষেপ করে দেন। মহান রব্বুল আলামিনের কাছে কোনোটাই অসম্ভব নয়। তাহলে হাদিস থেকে 1 হালি, কোরআন থেকে 3টা, সব মিলে কয়টা? 7টা তাৎপর্যবহ বস্তু পাইলেন, যেটা এই আরাফাত দিবসের সাথে সংশ্লিষ্ট এবং সম্পৃক্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। যতটুকু আল্লাহ আজকে আমাকে বলার তৌফিক দিলেন বললাম, কিন্তু মূল যেটা মেসেজ, এটা মনে রাখবেন যে আপনি এটা নফল ইবাদত করলেও না পারেন, না করলেও না পারেন, আপনার এতটুকু সওয়াব হইল না। আর আমরা কোনোদিন এটা বলি না, এটা বলতেছি আরেকটা কারণ, এটার অর্থ বুঝেন না। সারা সপ্তাহ ঘাম ঝাড়তেছি ওইটার উপরে উৎসাহ বোঝানোর জন্য। আপনাদের এখানে কয়টা বলতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহই ভালো জানেন কিভাবে কতটুকু বলা হচ্ছে। কিন্তু এখানে আজকে এটা এই প্রশ্ন কেন টানতেছে, রাখলে রাখেন, না রাখলে না রাখেন, যে ওই জায়গায় ফিতনার মোকাবেলায় এটা আপনার দরকারই নেই। ফিতনা করবেন তাহলে আপনি রোজাও রাখেন না, আপনি কথাও বললেন না। এই কথা অনেক নতুন, কিন্তু নোট করে রাখেন, চিন্তা করেন এর অর্থ কি, এর মর্ম কি, তখন বুঝতে পারবেন। জাতির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে দিল, ফিতনা সৃষ্টি করে দিল, সঠিক মাসআলা যেটা শক্তিশালী মাসআলা ওটা জানার পথে বাধা সৃষ্টি করে দিল। তো ওইটা কি দরকার ছিল? ওই লোকের রোজা রাখারই দরকার নেই। রাখলে সে একা রাখুক, মানুষের সামনে এখানে এসে এগুলো ফিতনা সৃষ্টি না করো। আসুন, অনেক দোয়া আলহামদুলিল্লাহ পড়েছেন, শিখেছেন, অনেক দাওয়া অবলম্বন করেছেন, সুখ পান নাই। সুখ অনেকেই পান নাই। সুখ পাবেন কিভাবে? এই যে দেখেন, কেউ আপনার উপর অতিরঞ্জন করলো, বাজে কথা বললো, মিথ্যা বললো, জুলুম করলো, এবং সকল ঘরানার মানুষকে আমি বিশেষ করে বলতেছি যারা দাওয়া ইলাল্লাহর মধ্যে কাজ করেন, তাদেরকে আরো গুরুত্ব সহকারে বলতেছি, এইগুলোই হবে। এটা আপনার পাওনা, এটা সুন্নাতুল্লাহিল কাদিম, আল্লাহর একেবারে সেই চলমান সুন্নাহ, মহান রব্বুল আলামিনের সেই অমীয় বিধান। এটা যে দিনের কাজ যারা করবে তাদেরকে কষ্টদায়ক কথা শুনতে হবে। আপনজন বলবে, বন্ধুমহল থেকে বলবে, সহপাঠীরা বলবে, ছাত্ররা কষ্ট দিবে, আপনার ছেলেরা কষ্ট দিবে, ভাতিজারা কষ্ট দিবে, ভাগনারা কষ্ট দিবে, রক্তের সম্পর্কে লোকজন কষ্ট দিবে। ওয়া যুলমু যাওয়িল কুরবা আশাদ্দু মাদাদাতান মিন ওয়াকঈ সাইফিল হুসামিল। মুহান্নাদি নিজের কাছের লোকজনের পক্ষ থেকে যেটা অবিচার হয়,
যেটা অত্যাচার হয়, যে অনাচার হয়, যেটা আপনার সমস্যা এবং জুলুম হয়, সীমা লঙ্ঘন হয়, এটার কষ্ট শানিত। এবং সেই আপনার এই তরবারি যেটা মুহান্নাদ নামের, এটা আলাদা একটা তরবারি, ওই রকম তরবারির আঘাতের চেয়ে এটার কষ্ট আরো বেশি। দাঈ ইলাল্লাহ হলে আপনাকে সেই কষ্ট সহ্য করতেই। এবং আপনি বলবেন ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আপনি রাগটাকে খেয়ে ফেলবেন, মানুষকে ক্ষমা করবেন। এরপরে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন তিনি মুহসিনদেরকে, ভালো ব্যবহারকারীদেরকে, উত্তম আচরণকারীদেরকে আল্লাহ কি করেন? ভালোবাসেন। পাওনা কি, ক্রেডিট কি, পুরস্কার কি? আল্লাহর ভালোবাসা। এর চেয়ে আর বড় কিছু আছে? এর সমমানেরও কোনো কিছু সারা পৃথিবীতে নাই, আসমানের নিচে, জমিনের উপরে নাই। আল্লাহ পাক আরেক জায়গায় বললেন ফালইয়াফু ওয়ালইয়াসফাহু, তারা যেন ক্ষমা করে, এমনকি ওটা ভুলে যায়। এই যে ভুলে যায় শব্দটা থেকে শেষ পয়েন্ট দিয়ে শেষ করবো, এটা ভালো করে ধরে রাখেন। ভুলে যায় আল্লাহ, আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। এরপরে আল্লাহ সরাসরি অ্যাড্রেস করা শুরু করেছেন, আরে তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে? আগে শুনলেন নিজে ক্ষমা করলে আল্লাহ ভালোবাসেন, এটা কিন্তু সবচেয়ে বড় ক্রেডিট। আর এখানে পাইলেন কি? ক্ষমা। এটা তো আপনার আমার জন্য সবচেয়ে প্রয়োজন। আল্লাহর কাছে যদি ক্ষমা না পাই, তাইলে আমাদের তো পাপ এবং অপরাধী আমরা হয়ে থাকলাম। এটার মাধ্যমে দুনিয়াতেও অনেক কষ্টে পোহাতে হতে পারে, পরকালে জাহান্নামে শাস্তি পোহানো লাগতে পারে। আল্লাহ পাক আপনাকে মাফ করার কথা বলেছেন, আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন? এটা কখন করবেন আর এর মধ্যে আপনার জন্য কি ফিডব্যাক নিহিত আছে, এটা আমি বলেই শেষ করে দেব। সেটা কোনটা? আপনার বিভিন্ন ইউনিভার্সিটিতে গবেষণা হয়েছে যে সবচেয়ে সুস্থ মানুষ কারা, হার্ট তাদের সবচেয়ে কাজ করে ভালো, যাদের হার্টবিট সবচেয়ে বেশি চলে, এরা কারা? বলছে যে এরা অন্যকে ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার, অন্যকে ক্ষমা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশেষ করে বিচার আচারের তো উনি মালিক, এগুলার হকদার, তার কাছে বিচারের জন্য নিয়ে আসার কথা। এরপরও তার মানে বোঝা গেল যেটা ওই রকম বিষয় না, এমনকি হয়তো বিষয় কিন্তু কেউ চাচ্ছে না যে বিচার হোক, চাইলে সেজন্য উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ওই লোক সম্পর্কে যেন ভারী না করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছে কেউ কোনো নালিশ নিয়ে আসবে না, কোনো কথা নিয়ে আসবে না। আমি চাই আমার সকল সাথীদের সাথে এইভাবে আমি ফেস হব, আমি তাদের সাথে দেখা করব। আমার মনের ভিতরে কারো সম্পর্কে কোনো কষ্ট নেই, কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নাই, কোনো কলহ নাই, কোনো বিদ্বেষ নাই, কোনো ক্ষোভ নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে তিনি এইভাবে থাকতে চান। তার উম্মতকেও তিনি এইভাবে গড়েছেন কি গড়েন নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই করেছেন। এই মেসেজ এটা হলো সবচেয়ে বেশি দরকার কাদেরকে? আলিমদেরকে। আল্লাহু আকবার। ওই শয়তানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুই পুটলা তিনটা এগুলো কার কাছে বিক্রি করস? তো একটা বলছিল যে হিংসার পুটলা, এর মধ্যে আছে হিংসা, তো এটা বিক্রি করি কার কাছে? ওই আলিম উলামাদের কাছে। আর আল্লাহু আকবার, মুহাম্মদ ইবনে দিনার, ইমাম মালিক ইবনে দিনার, তিনি কিছু মানুষ আছে যারা ওই কোরআন শিক্ষা করতে আসে, বরং শিক্ষাও দেয়, ওদের সাথে তিনি কোনোদিন এই যে কোনো একটা সার্টিফিকেট দেওয়ার কাজ করতেন না, দিতেনই না। বলে কেন? বলে এদেরকে সার্টিফিকেট দিব, এই সার্টিফিকেট নিয়ে ওরা হিংসার কাজে ব্যবহার করবে, আমার এটা দেওয়ার দরকার নাই, আমি গুনার কাজে সহযোগিতা করতে পারি না। এটা কেন? ওই সময় থেকে চলে আসতেছে ইলম, ইন্না লিল ইলমি তুগয়ানান কা তুগয়ানিল মাল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছিলেন ইলমের জন্য দৌরাত্ম্য আছে যেমন সম্পদের দৌরাত্ম্য আছে। আমরা বলি না যে সম্পদের গরমের কথা বলছে, এর চেয়ে বেশি ইলমের গরম নিয়ে অনেক মানুষ বিভ্রান্ত হয়, গুমরাহ হয়, জাতিকে বিভ্রান্ত করে অন্ধকারের দিকে ঠেলে দেয়। অথচ জাতি আশা করেছিল যে ইলম শিখেছে, আল্লাহু আকবার, একটি কণা আলো যদি মানুষ কেউ পায়, আলো হলে তাহলে সারা পৃথিবী পর্যন্ত জ্বলে। আর হলো একটি মানুষ হলে আল্লাহু আকবার, বিশ্ব জগৎ তলে। মানুষ অপেক্ষায় ছিল যে একজন মানুষ, এর মধ্যে একটা কণা দেখা গেছে, কণা যদি একটা আলোর কেউ হাতে পায়, তাহলে পরে এর জন্যে সুবহানাল্লাহ, এর সাথে সারা পৃথিবী আলোকিত হয়ে যায়, আলোকময় হয়ে যায়, মানুষ তার মাধ্যমে উপকৃত হয়। আর আজকে আলেম যদি ইলম শিখে, তো বেশিরভাগ হিংসা, বিদ্বেষ, অহংকার, দ্বন্দ্ব, কলহ, সমাজ কোন দিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার দরকার নাই। আমি দিন প্রচার করছি, তোমার এই সময় দিনের প্রচারও দরকার নেই। একটু আগে বলেছিলাম যে আরাফার রোজার প্রত্যেকের প্রয়োজন নাই। এখন শেষ পয়েন্ট হলো দিনের প্রচার, দাওয়াতও সবার প্রয়োজন নাই। আগে নিজের পায়ের তলের মাটি খুঁজো, নিজের নাজাতের পথ খুঁজো। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত নিয়ে থাকো, হু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেদেরকে আর জাহান্নাম, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সারা পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ওই চষে বেড়ার দরকার নাই। আগে মানুষ হওয়া লাগবে, আগে শিষ্টাচার শিখা লাগবে। মাল্লাম ইউআদ্দিবহু ওয়ালিদাহ আদাবহু লাইলি ওয়ান নাহার। যাকে মাতা পিতা আদব শিক্ষা দেয় না, তাকে দিন রজনীর কাল পরিক্রমা জামানাকে গর্দিশে উর্দুভাষীরা বলে, সেটা তাকে আদব শিক্ষা দিবে। কিন্তু কেউ কি আদব নেওয়ার আছে? আদব শিক্ষা নেওয়ার কেউ নেই। আবার সবাই শিক্ষা দে, খিতামুহু মিস্ক। এটা এই জন্যে
যে আরবিয়ান মানুষকে আমরা বলি যে এদের মধ্যে কি আছে, জাফা আছে, রুক্ষতা, এরা ওই অত বেশি মানুষকে হৃদ্যতা, মানুষের সাথে খুব বেশি ভাব এগুলো করে না, মহব্বত করে না। হ্যাঁ, এগুলো হলো অনেক সময় যে পুরান ঢাকায় মানুষের জন্য, কিন্তু বুক দিলে আবার পিঠ দেয় না। তাদের এমনি কথার মধ্যে রূপকতা থাকে, কিন্তু মায়া মহব্বত এত বেশি যে যাকে বুক দেয় তাকে আবার তারা পিঠ দেয় না। আরাবিয়ানদের স্বভাবের মধ্যে এই জিনিসটা পাওয়া গেছে। একজন আরাবিয়ান তার প্রোফাইলে লিখেছে, আল্লাহুম্মা قد عفوت عن عبادك فاعف عني, প্রভু হে আমার আল্লাহ, আমি তোমার বান্দাদেরকে মাফ করে দিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। পারবেন? পারবেন? খালি প্রোফাইলে লেখা না, প্রোফাইলে তো অনেকেই লিখতে পারেন, বাস্তবের দিক থেকে আজকে গিয়ে দেখেন কারোর সাথে কোনো দিন ওই পান থেকে চুন খসার কোন একটা ঘটনা যদি ঘটে থাকে, আমরা মারা যাওয়ার আগ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি আয়ু দিতেন, এটা ধরে রাখতাম, এটা অ্যাকশন নেওয়ার জন্য, যেভাবে সুযোগ পাইতাম, ওই লোক আমার এই কষ্ট দিয়েছে, এটা ভুলা নাই। আর আল্লাহ পাক কি বলতেছে? সাফহুল জামিলের ব্যাখ্যা শেখুল ইসলাম কি বলেছেন? সাবরুন জামিলের ব্যাখ্যা কি বলেছেন? হাজরুন জামিলের ব্যাখ্যা কি বলেছেন? সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে গেলে মুফাসসিরগণ, মুহাদ্দিসিনগণ, ফুকাহারা, উলামারা, সুলাহারা, হুদাত, মুহতাদুন, লা দাল্লুন ওয়ালা মুদিল্লুন, যারা প্রকৃতপক্ষে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আলেমরা আমাদেরকে কি বলেছে, আমরা সেগুলো শুনি না। হুদাতুদ্দীন ক্বাদ দাল্লু ফাবানাত খাসারাতুহুম বাউদ্দীন বিদ্দুনিয়া ফামা রাবিহাত তিজারাতুহুম। আজকে বেশিরভাগ যারা দাবি করছে আমরা দ্বীনের দায়ী ইলাল্লাহ, আমরা দ্বীনের দায়ী, আল্লাহর প্রতি আহ্বান করি, কবি এদের কথা বলছেন যে এদের ক্ষতি, এদের লস হওয়াটা সুস্পষ্ট হয়ে গেছে, যেহেতু এরা কি করছে, দ্বীনকে দুনিয়ার পরিবর্তে বিক্রি করে তারা চলছে। এর মধ্যে এটাও শামিল। নিয়তটাই যদি খাঁটি না হয়, নিয়ত খাঁটি হলেই তো আপনার ক্ষমার গুণ আপনার মধ্যে এসে যাবে। আপনি আল্লাহর জন্য করেছেন, কার কাছ থেকে প্রতিশোধ দূরের কথা, কে কোনটা বললো কষ্টের কথা, সেটা আপনি ইচ্ছা করে ভুলার চেষ্টা করুন, অনেক কষ্টের, কিন্তু এটাই হলো সুখের, এটাই আরামদায়ক জিনিস। বেঁচে যাবে, বেঁচে যাবে। এরপরে বিচার আচারের প্রসঙ্গ আসে, সালিশের প্রসঙ্গ আসে, যেখানে কথা বলার ওইরকম পরিবেশ আছে, আপনি নেন দেন, কিন্তু বেশিরভাগ আজকাল ওই আশা করেন না। আজকালকাল হলো খালি ক্ষমা করে দেন, বাস। বেশিরভাগ আল্লাহ শপথ করে বলছি, এই কাজ কথা যদি এখন বিশ্বাস না করেন, জীবনে জ্বলে পুড়ে মরে কষ্ট করে, কাউকে কষ্ট দিয়ে এরপরে নিজে আরো কষ্ট পেয়ে ক্ষতিগ্রস্ত হবেন, চা লাভবান হবেন না। কিন্তু ক্ষমা করা আগে শিখেন। যখন দেখে যাবেন যেখানে আমার প্রতিপক্ষ বুঝতে রাজি না, শুধুমাত্র পেশাল পাড়া, আরো কেউ আঞ্চলিক ভাষা বলে কেসাল পাড়া, ওই জায়গায় হার মেনে যান। হার মানার মধ্যে আপনার জিত, আমি বলে দিলাম আপনাকে। এটা অত সহজ কথা বলা হয় নাই, আমার তো অভিজ্ঞতা কম, জ্ঞান তো আরো নাই, কিন্তু যেগুলো নির্যাস বলছি এগুলো হলো জ্ঞানীদের জ্ঞানী, গুণীদের গুণী এবং অভিজ্ঞদের অভিজ্ঞ, তাদের কথার নির্যাস, এবং কোরআন সুন্নাহ এর আগে। সেটাই তো আমাদের সুতশ্রী, সেটাই আমাদের উৎস। সেখান থেকে বললাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে বিনয় অবলম্বন করবে, ওখানে কি বলা হয়েছে, আল্লাহ তার শান বাড়াবেন। আর যে ব্যক্তি যত বেশি ক্ষমা করবে, আল্লাহ তত বেশি তার জাদাহুল্লাহ ইজ্জান, সম্মান বাড়াবেন। ওখানে রাফাহুল্লাহ, আল্লাহ উপরে তুলবেন, এখানে সম্মান বাড়াবেন। উপরে তোলাটা বাহ্যিক হতে পারে, অলৌকিক হতে পারে, আর্থিক হতে পারে, মানুষের মর্যাদার দিক থেকে হতে পারে, রিজেকে আল্লাহ প্রবৃদ্ধি দান করবেন, হতে পারে পদ, হতে পারে, কিন্তু ইজ্জান, এই যে অনেক জিনিসের জন্য মানুষ লাইত কেন, একটা সম্মান। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় শব্দের মধ্যে এসে সুস্পষ্ট করে দিলেন যে যে যত বেশি অন্যকে ক্ষমা করতে পারবে, তার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন। আর ক্যালিফোর্নিয়া সহ আরো কোন ইউনিভার্সিটি, এগুলো গবেষণার রিপোর্টের মধ্যে আসছে যে সবচেয়ে সুস্থ মানুষ কারা, কাদের হার্ট সবচেয়ে বেশি সার্ভিস দিচ্ছে সুষ্ঠুভাবে এবং ভালোভাবে, বলছেন যারা অন্যকে যত বেশি ক্ষমা করা যায়। আর এর বিপরীতে যার অ্যাটাক হচ্ছে কারা হার্ট ফেল করতেছে এবং স্ট্রোক করতেছে, বেশিরভাগ অন্যের ব্যবহারের কষ্টটা যারা মুছতে পারে না অন্তর থেকে, ভুলতে পারে না, ফেলে দিতে পারে না। তাইলে দুনিয়াতেও আপনার আমার এই আচরণের, যেটা বললাম আজকে এই কথা, এই মেসেজের মাধ্যমে লাভ, এবং আপনি তো অবশ্যই আল্লাহর কাছে যে পুরস্কারের কথা শুনলেন, মুসলিম শরীফ হাদিস, এই লাভের চেয়ে লাভ আর কি চাই, আমার কি দরকার আছে বলেন। এমনকি শেষ পর্যন্ত এটাও হয়েছে এবং হবে, এটাও হয়েছে, ওই ভুল যারা করেছে ওরা তাদের ভুল বুঝতে পেরেছে, হয় পরকালকে ভয় করে হোক, আর না হলে দুনিয়াতে হোক। এই যখন দেখছে যে কি ব্যাপার, চতুর্দিকে খালি আমার এই সমস্যা ওই সমস্যা, তারা সারেন্ডার করতে বাধ্য হয়েছে এবং ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। তাহলে আপনার তো সবই তো পেয়ে গেলেন। এই জন্য সাময়িকের জন্য একটু ধৈর্য ধরা শিখুন, একটু ক্ষমা করা শিখুন, বরং আপনি একেবারে পুরাটাই ক্ষমা করে দেন। আল্লাহ পাক আপনাকে কি না দিবেন, আমার আল্লাহ মুসলিম শরীফ হাদিস থেকে আপনি বুঝতে পারতেছেন। আর আল্লাহ পাক কোরআনে কি বলেছেন, আল্লাহ নিজেই যদি ক্ষমা করেন, আল্লাহ ভালোবাসেন, এটা তো আরো পাওয়ারফুল।
আল্লাহ তুমি আমাদের কথাগুলো বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করো। এই দশকে আমাদের যা করণীয়, যা বর্জনীয়, সবগুলো যেন আমরা ঠিকমতো করতে পারি। মাঝখানে যেটা প্রতিবাদ করেছি এইটা একেবারে বুলেট, এটা পৌঁছাই দিবেন। সকল হাজি গাজী নন হাজি বাংলাদেশে আছে, ইউরোপে আছে, আমেরিকা আছে, এশিয়া মহাদেশে আছে, দেশ থেকে আসছে, এখানে এদেরকে পৌঁছাই দেন যে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস পর্যন্ত এরকম ভুয়া কথা হজ্জের মৌসুমে এসে এখানে যে বলছে এটা মারাত্মক পর্যায়ে অন্যায়, এটা বানোয়াট। এবং এর আগে যারা বলছিল তাদের থেকে এটা আরো মারাত্মক এখানে এসে বলতেছে, এবং শেখুল হাদিস টাইটেল লাগায় এসে বলতেছে তাকে এখান থেকে এই ভুল স্বীকার করায় নিয়ে এখান থেকে পাঠান, আর না হলে বলেন যে এইরকম কথা বলার জন্য যেন কোনো হজ কাফেলায় মুআল্লিম হিসাবে সে না আসে। আল্লাহ এইভাবে আরো কত মুআল্লিম মানুষকে মিসগাইড করতেছে, মানুষকে বলেই না সঠিক কথা, এরপরে বলে যে কোনো একটা ভুল হতে পারে, ওয়াজিবের জায়গায় ভালো করে ওয়াজিব বলে না, মানুষ করলো কি না করলো, বরং ইচ্ছা করে ওর সঙ্গে চোখ বন্ধ করে রেখে দেয়। এরপরে শেষে বললো কি যে একটা দম আছে সতর্কতার দম। এটা কি ব্যাপার? সতর্কতার দম আবার কি? দম বুঝতেছেন তো? একটা খাসি দেওয়া লাগবে। আজকে এবার 750 শুনেছি ধরেছে সরকারি রেট অনুযায়ী, ওই পাইকারি ধরে অন্যরা কিনলে আরো কিছু কমে পায়, তা না হলে এটার দাম এতটুকু। ন্যূনতম ধরেন 500টা রিয়াল আমাদের দেশ থেকে যে হাজিরা আসছে সেটা কি খুব সহজ মনে করেন? কেউ তার হালের বলদ বিক্রি করে আসছে, কেউ তার ওই চাষাবাদের জমি বিক্রি করে আসছে, কেউ আরো তার কত কিছু ভিটা বাড়ি বিক্রি করে আসছে, কেউ যুগ যুগ পর্যন্ত টাকাটা জমা করে আসতেছে, আর এরা এখানে এদের হজ নষ্ট করতেছে এইভাবে আজেবাজে কথা শুনে, সঠিক দিক নির্দেশনা দিচ্ছে না, আর এরপরে আবার জরিমানা নিচ্ছে। এই জন্য বুদ্ধিমানের মধ্যে কাজ করা দরকার। যেমন সালাতের কোনো কাফারা নাই, ঠিক তদ্রুপ আন্দাজের উপরে কি নাই, কোনো দম নেই, কোনো জরিমানা নেই। আন্দাজের উপর নামাজের সহজতা দিলে হবে? আন্দাজের উপর সহজতা দিলে ওইটার কারণে আবার বিশুদ্ধ করতে গেলে আবার নামাজ পড়া লাগবে, নাহলে আবার সহজতা দেওয়া লাগবে। বরং এটা সহজতা যখন দিছে এটা নামাজ বিশুদ্ধ করাই লাগবে, এটা তো মারাত্মক পর্যায়ে জটিল এটা বিষয়। তো এই যে দম দিন নিল, আপনার 500 টাকা নিল, এটার কারণে তার টাকা তো হারাম হলোই হলো। এরপরে আপনাকে কি করলো? সন্দেহের মধ্যে ফেলে দিল। আপনার মনের ভিতরে হায় এটা কোন ভুল না জানি করছিলাম, অথচ আপনি কত কষ্ট করে চেষ্টা করেছেন। এই জন্য আপনাদেরও দায়িত্ব আছে সেখানে। যে মুআল্লিম সাজলো, যে যেভাবে আপনাদের গাইড করলো, আপনি বলেন যে হ্যাঁ অমুক প্রসিদ্ধ স্কলার আমাদের সাথে যাচ্ছে, এগুলো কি? এগুলো সব ব্যবসায়ী। বেশিরভাগ আপনাদেরকে বলে দিলাম, এইবার এদানি এই যে হজের মৌসুমে এসে সবাই যে খুব সুন্দর করে বসে মজমা করছে, আর একদল কমেন্ট করেছেন যে চক্ষু শীতল হয়ে গেছে। তো এখানে এসে কি করতে আসছে? এখানে তো হজ করতে আসছিল, হজের সঠিক কথাগুলো না বলতে পেরে এরা ব্যর্থ। এরা আবার এখানে বসে কি করতে চায়? এখানে আসছে এবাদতে। এবাদতটা শুদ্ধভাবে কয়জনে করছে? দোয়াটা বলেন দেখি, একটা মাসলা বলে দিই। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, শেষ পর্যন্ত এই আয়াতটা এই বড়গুলোকে ধরে বলেন যে এটা কোন জায়গায় পড়তে হয়, কয়বার পড়তে হয়, বলে দেন কোন জায়গায় পড়তে হয়, কয়বার পড়তে হয়, জিজ্ঞাসা করেন। রুকনে ইয়ামানি, এটাতে কি কাজ আছে, কোন পরিস্থিতিতে কি কাজ করতে হয় একটু জিজ্ঞাসা করেন, দেখ বলে দেন। কোন অবস্থায় হজকে নিম্নমান থেকে ঊর্ধ্বের দিকে নিয়ে যাওয়া যায়, আর যাওয়া যায় এটা মাসআলা হিসাবে, আর নিচের দিকে আসা যায় না। কোন মাসআলার মধ্যে উপর থেকে নিচে আসা যায় না, নিচ থেকে উপরের দিকে যাওয়া যায়, এগুলো প্রশ্ন করেন। তার মানে ইফরাত থেকে তার পরিস্থিতি অনুযায়ী কুরবানির ব্যবস্থা হয়ে গেছে, সে কারান তামাত্ত পরিস্থিতি অনুযায়ী ওই পর্যন্ত গড়াতে পারবে। কিন্তু তামাত্তর নিয়ত করছে, কারানের নিয়ত করছে, ইফরাতে আসতে পারবে না, নিচের দিকে আসতে পারবে না। এরপরে আরো কত সমস্যা গিয়ে দেখেন, বেশিরভাগ কেরান করে বসে আছে। এরা দেখুন যে হারাম পড়ে যেগুলো বসছে না, এটা হালাল হয় নাই কেন? আল্লাহ নবী নিজে বলছেন লা ইস্তাকবালতু মিনাল আমরি মাস্তাদবারতু লামা সুকতুল হাদিয়া ওয়া জাআলতুহা উমরাহ। তাকে আগে জানানো হয় নাই যে তামাত্তু ভালো, মাঝখানে হালাল হয়ে পরে হজের জন্য আলাদা নিয়ত করে হজ করা আর একসাথে করা, ওইটা হলো কেরান, আর আলাদা করা হলো তামাত্তু। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষে জানানো হয়েছে তামাত্তুটা হলো ভালো, কিন্তু তিনি কেরানের নিয়ত করে আসছেন, এবং সাথে যদি প্রাণী আনা হয় তাইলে কিন্তু কেরানটাই করতে হয়। এই জন্য দুইটা জিনিসের কথা বললেন। আমি যদি পরে যা জানছি আগে তা জানতাম, তাইলে আমি কি করতাম, এই হাদি যেটা কুরবানির প্রাণী, এটা হজ্জের জন্য যেটা আনা হয়, এটাকে বলে হাদি, আমি সেটা আনতাম না, আর আমি হালাল হয়ে যেতাম, এবং হালাল হয়ে আমি এটাকে আগের যে অংশ এটাকে উমরা বানিয়ে ফেলতাম, মানে আলাদা, আর পরের অংশ 8 তারিখ থেকে যেটা লব্বাইক আল্লাহুম্মা হাজ্জান বলে আলাদা করতাম। তাইলে এটা উত্তম। এখন আমাদের এরা গিয়ে দেখেন কোন জায়গাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু কথা বলে তাদেরকে ঠিকানো যায় না। ইমাম সাহেব, মাযহাব, তরিকা, হুজুর, সিলসিলা, দেওবন্দ, কওমিয়া, নিজামিয়া, দর্স, এই সেই খালি বাহানা। এখন না আল্লাহ নবী কেরান করছেন, আর কেরান করে নিজেই যেটা বললেন যে এর চেয়ে ভালো আর একটা জিনিস আমি পরে জানার কারণে আক্ষেপ থেকে যাচ্ছে আমার। সাহাবায়ে কেরামের জন্য সেটাকে আমল করে দেখাই দিলেন যে এই শব্দ বুঝতেও যাতে কেউ সেখানে ফাঁক না খুঁজে, যে না এটাই আল্লাহ নবী উদ্দেশ্য করেছিলেন, যে উত্তম হলো তামাত্তু। এই জায়গাতে এখন নবী কেরান করছিলেন। এইগুলো হলো ভণ্ডদের কারবার, এই থিওরিটা হলো ভণ্ডামি। তাদের অনেক আচরণ ভালো আছে, আমি এটা
মানে পুরাটা বলতেছি না, কিন্তু এই যে এই বাহানা খোঁজাটা এটা ভণ্ডামি, এবং এটা আমাদের সমাজের এই আলেমদের মধ্যে প্রচুর পরিমাণে আছে। এই জন্য তাদের মধ্যে সুন্নতি আমল খুব কম পাওয়া যায়, আর বেদাতি আমলের মানে জয় জয়কার, বাজার খুবই গরম। এটা আলোচনা কালকে করেছি খুব বেশি করে, কয়েকটা উদাহরণ দিয়েছি, আপনারা ভালো করে সেটা শুনবেন। এবং এখানে প্রসঙ্গত আরেকটা উল্লেখ করি, কুরবানি, গরিব মানুষ পশু কিনলে যদি এটা হারিয়ে যায় তার নাকি আবার দিতে হবে, কোত্থেকে দিবে? তার মানে দার তো গরিব মানুষকে মানুষ দেয় না, চুরি করে দেওয়া লাগবে, এরপরে না দিবে, এটা তারা বলে নাই, কিন্তু বাধ্য তো এটা হতে হবে। গরিব মানুষকে কেন বাধ্য করা হলো? তার সাথে চুরি করতে বাধ্য হতেই পারে। এই জন্য কুরবানির মৌসুমে অনেক চুরি ঘটনা শোনা যায়। এগুলো কথা কিন্তু আমি সচরাচর বলি না, এটা দাওয়াতি ক্ষেত্রের পদ্ধতি না, কিন্তু এটা হলো মানুষকে যারা যত তেড়া, ওই রোগ শক্ত হয়ে গেছে, এদের জন্য এটা রাখবেন আপনারা। কে কোত্থেকে সেটা সংগ্রহ করবে? এটা কোন যুক্তিতে আসে? ওই কথা বাদ দেন, ভুলে যান। কিন্তু এটা কোন যুক্তিতে আসে যে গরিব মানুষ কষ্ট মষ্ট করে একটা কুরবানির জন্য সে সবের কাজের জন্য এটা করছিল? আল্লাহ আল্লাহ আল্লাহ। আর হানাফি মাযহাব অনুযায়ী কুরবানি ওয়াজিব, বিশুদ্ধ মত অনুযায়ী সুন্নাহ। ওয়াজিব মানে কি? ওয়াজিব মানে হলো যে এটা করতেই হবে। এখন গরিব মানুষ যদি কোনোভাবে হাতড়ায় মাত্রায় না পায়, কি অবস্থা? তাকে গুনাহগার বানিয়ে রেখে দেওয়া হয়েছে, আগামী বছর পর্যন্ত খালি ওইটার চিন্তায় থাকবে, ওইটার চিন্তা থাকবে। ও তার 2 বেলা খাবার জুটাবে, নুন আনলে পান্তা ফুলাচ্ছে, ওইটা করবে নাকি না ওই যে আমাকে হুজুর পাপি বানায় রাখছে, আমার এখন পশু সংগ্রহ করতে হবে? বরং তার ওইটা যে বাকি আছে, তার আগামী বছর ওইটার কাজা আগে তুলতে হবে, ওনারা যেভাবে এটা চাপিয়ে দিয়েছেন তাদের ঘাড়ে, অথচ আগাগোড়া জিনিসটা সুন্নাহ। আর যদি হারিয়ে গেলে জরিমানা হিসাবে তার উপর চড়ে, তার উপরে এটাকে আরোহণ করানো হয়, তাহলে ধনীর উপরে আরো বেশি করাইতে হবে। বলছে 2টা তুমি দাও, অথচ এগুলো তো বলার অধিকার নাই। তারা কিন্তু অনধিকার চর্চা ঠিকই করে। এই জন্য যারা এগুলো অনধিকার চর্চা করে তাদের ঘাড়ে এই ধরনের কোড়াল রাখার কিন্তু সুযোগ আছে, এটা ইসলামেও আছে। তবে সমান সমান, অতিরিক্ত যাতে না হয়, অতিরঞ্জন না হয়, যেভাবে যেটা করছে এটা তাদের কাছে চালানো যায়। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আসমা হোসেনা ওসিলাতে দোয়া করছি, এইভাবে আরো অনেক ভুল ভাল মাসআলা মাসাইল আমাদের সমাজের লোকজনকে তারা শিখিয়ে বিভ্রান্ত করতেছে। এদের বিভ্রান্তি থেকে জাতি যদি রক্ষা পেতে চায়, তাইলে ওদের আলোচনা শোনার থেকে বয়কট করতে হবে, বিরত থাকতে হবে, এবং ওদের ভুলগুলো তাদেরকে ধরিয়ে দিতে হবে। যেমন আজকে আমি একটা কথা বলেছি, এটা ধরবেন সর্বপ্রথম হাফিজুর রহমান কুয়াকাটাকে, আর এরপরে ধরবেন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসকে, যে তুমি কোথায় পাইছো যে যার হজ কবুল হয় তার পাথরটা ফিরিস্তা নিয়ে চলে যায়, আর যার হজ কবুল হয় না তার পাথর পুরা মিনার মাঠ ব্যাপী ছড়িয়ে থাকে? এটা কোথায় পাইছো তুমি বলো? এইটা কোথায় পাইছো? তাইলে এটা কিন্তু তাদের কিতাব থেকে বলছে না। তো ওদের কিতাবের মাসআলা হলো তাদের অসংলগ্ন মুখ ফসকা কথার চেয়ে আরো অসংলগ্ন, আরো মারাত্মক। এইগুলো কিতাব থেকে কেন ইলম নিবে? কেন এই ধরনের অসংলগ্ন ইলম নিবে যে পুরা মিনার মাঠ এইগুলোর মানে কি পাথরগুলো নাকি আপনার ব্যবহৃত হয়ে গেছে? একটু আগে আপনারা ব্যাখ্যা শুনেছেন, আমরা সময় নিচ্ছি না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সঠিকভাবে আমরা এই দিনগুলো পালন করতে পারি, আরাফা উদযাপন করতে পারি, আমরা ঈদ উদযাপন করতে পারি, এবং কুরবানি ঠিক মতো আমরা দিতে পারি। মহান রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমার কাছে যেহেতু এটাই শক্তিশালী মত, এই জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি যে যেখানেই থাকেন না কেন, যার ঈদের দিনের সাথে সৌদি আরবের আরাফার অনুষ্ঠান মিলবে না, সে অবশ্যই তার জন্য উত্তম হিসাবে ওই দিনটাকে আরাফার নিয়তে রাখবে, এইটাই উত্তম। এবং এরপরে একদিন যদি বাকি থাকে, সেটা হলো ওই 10 দিনের মধ্যে যে 9 দিন ব্যাপকভাবে সাধারণভাবে তার যে ফজিলত আসছে, যে সকল ইবাদত চেয়ে সব বেশি শাহাদতের মর্যাদা পাওয়ার যেটা, এটা ছাড়া সে ওই সবের ভিতরে এসে যাবে। কিন্তু আপনি নিশ্চিতভাবে যত নিশ্চিত হতে চান, ততই আপনার জন্য দরকার যে আরাফা শব্দ মেনশন করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই শব্দের সাথে সংশ্লিষ্ট যে দিন আছে এবং তথা আরাফা যেদিন অনুষ্ঠিত হচ্ছে সেই দিনের সাথে আপনি মিল করে রোজাটা রাখেন। তাহলে এই যে আরাফা হাজিদের সাথে মিল করাই কিন্তু আমাদের অনেক কাজ দেওয়া হয়েছে, কুরবানি সহ দেওয়া হয়েছে তাদের সাথে মিল করাইয়া। তো হাজিদের সাথে মিল করাইতে গিয়ে আমাদের কিছু বদলা দেওয়া হয়েছে। এই বদলার মধ্যে একটা হলো আরাফা, কারণ আরাফা রোজা হাজিদের কাছে জন্য নাই। তো তাদের বদলা হিসেবে আপনি যেটা করবেন, সেখানে যেহেতু ইসমাইলিভাবে সকল কাজই তাদের সাথে মিল করানোর জন্য দেওয়া হয়েছে, তো ওখানে আপনি ওই দিন তারা অন্যটা করতেছে, তাদের জন্য এটা নিষেধ, তো আপনি এইটাই করে সেই দিনটা প্রমাণ করবেন যে না, আমি তাদের সাথে মিল ঘটাচ্ছি। এটা আর একটা বিষয় এসে গেলো। তাইলে কয়টা হয়ে গেল? 8টা। 7টা হলো দলিল কোরআন থেকে, হাদিস থেকে, 8 নম্বর আর্গুমেন্ট আমি অকিঞ্চনের সেই যুক্তি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, সময় নিয়ে এটা নিয়ে আরো রিসার্চ করা হয়, 1 ডজন পর্যন্ত পৌঁছাবে। কিন্তু উদ্দেশ্য তো সেটা নয়, এবং উদ্দেশ্য এখানে জ্ঞানের বহর প্রমাণ করা নয়। উদ্দেশ্য হলো জাতিকে মেসেজ দেওয়া যে কোন পথে চলতে হবে, কিভাবে ইলম নিতে হবে, কিভাবে আমল করতে হবে, আর ভুল পথ থেকে নিজেকে রক্ষা করতে হবে। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন, হেদায়েতের প্রতি আল্লাহ অবিচল রাখেন, ইমানের সাথে আল্লাহ আমাদেরকে মরণ দেন। যারা মারা গেছেন তাদেরকে জান্নাতুল ফিরদৌসের অধিবাসী করেন। আমরা যারা দুনিয়াতে আছি, আল্লাহ আমাদেরকে ইসলাম এবং ইমানের উপর অটল অনড় রাখেন, দ্বীনের ইলম, উপকারী ইলম দান করেন, এবং আমল করার গ্রহণযোগ্য আমলের তৌফিক দেন, এবং দাওয়া ইলাল্লাহর জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।